হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে। এই দিন হচ্ছে আমাদের প্রোগ্রাম ছিল, ছোটোখাটোভাবে একটা রিসেপশন প্রোগ্রাম করা হয়েছিল গ্রামের বাড়ি বগুড়াতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসেই দেখতেছি ভাবিরা কিন্তু মশলা ব্লেন্ডার করা শুরু করে দিয়েছেন। এক এক জায়গায় এক এক কাজ চলতেছিল এবং সবাই হেল্প করতেছিল অনেক। তো এখানে একদিকে যেমন মশলা বাটাবাটির কাজ চলতেছে, আরেকদিকে হচ্ছে সবজি কাটা হচ্ছিল, অন্য জায়গায় বাবুর্চিরা রান্নাবান্না করতেছিল। আর এই তো আমাদের যে গরুটা ছিল প্রোগ্রামের, সেটা অলরেডি নাকি ফজরের পরপরই জবাই দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা অলমোস্ট কাটাকাটি শেষ। এগুলো এখন মাংস ধুয়ে তারপরে বাবুর্চিদের দেয়া হবে। ভেতরে এসে দেখি যে ভাবিরা সবাই মিলে পেঁয়াজ রসুন এগুলো কাটছিল। তো সবাই হচ্ছে আমার সাথে মজা করছিল আর বলছিল যে ওনাদের হচ্ছে ফেস দেখাবে ওনারা। তো পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করেছিলাম যেখানে ওনাদের ফেস সহ নিয়েছিলাম, কারণ সবাই চাচ্ছিল যে ভিডিওগ্রাফার যেহেতু নেই, এই ভিডিওগুলোই স্মৃতি হিসেবে থাকুক। ওইদিকে বাইরে এসে দেখি যে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে মাটিতে চুলা তৈরি করা হয়েছিল এবং লাকড়িগুলো আগেই স্টোর করা ছিল আমাদের বাড়ির উপরে যে চাল আছে ওখানে। তো সেখান থেকে দুলাভাই লাকড়িগুলো এনে দিচ্ছিল এবং সেটা দিয়েই কিন্তু রান্না প্রসেসিং চলছিল। তো এই তো এটা হচ্ছে একদম সকালের দিকে খিচুড়ি রান্না করা হচ্ছে গরুর মাংস দিয়ে, কারণ বাবুর্চি থেকে শুরু করে যারা হাতে হাতে কাজ করছিলেন, তারপর ওখানে কসাইরা ছিল, সবাই মিলে যাতে একটু খাওয়া দাওয়া করতে পারে। এই ক্লিপগুলো পুরোপুরি একটা বিয়েবাড়ি ফিল দিচ্ছে। এখানে সব তেল মশলা যত কিছু লাগবে রান্না করতে একটা টেবিলের উপরে সেট করা হয়েছিল এবং ওই সাইডে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছিল। এই যে দুলাভাই, উনি হচ্ছে একে একে লাকড়িগুলো এনে বাবুর্চিদের কাছে দিচ্ছিলেন ইউজ করার জন্য। উনি আসলে অনেক বেশি কাজ করেছেন সব কিছুতে, সব ক্লিপেই অলমোস্ট উনি ছিলেন। তো যাই হোক, এরপরে দেখি যে আমাদের যে মুরগি রোস্ট করা হবে, সেই মুরগিগুলো হচ্ছে কেটে ফেলা হচ্ছিল এখানে। ওইদিকে যে খিচুড়িটা রান্না হচ্ছিল ওটাও অলমোস্ট শেষ। তো সবাই কিন্তু খেতে বসে গেছে বাইরেই, এবং যেই ডেকোরেটর থেকে যে চেয়ারগুলো আসছিল সেগুলোতেই সবাই বসে বসে খাচ্ছিল। এখানে দুলাভাই বলতেছিল এই যে ও আমার হচ্ছে ক্লিপ নিচ্ছে, এরকমভাবে মজা করতেছিল। তা আমি আবার একটু সামনে চলে গেলাম। এখানে বড় আম্মা ছিলেন এবং উনি বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছিলেন। খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো সবাই এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। এটাই হচ্ছে গ্রামের অনেক সুন্দর একটা দৃশ্য, যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে হচ্ছে সবাই একসাথে বসে খায়। এখানে আবার বড় মামাকে বলতেছিলেন যে কি আমার ভিডিও নিচ্ছ কিনা। যে দই আর মিষ্টিগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেটা শেরপুর শম্পা যে দোকানটা আছে ওখান থেকে আনা হয়েছিল। তো আমরা অনেকগুলো অর্ডার দেওয়ার কারণে ওনারা সম্ভবত 2টা বা 3টা দইয়ের যে প্যাকেট সেটা হচ্ছে আবার আমাদেরকে ফ্রি দিয়েছিলেন। এই ক্লিপ নিয়ে আমি যখনই বের হচ্ছি তো এখানে দেখতেছি যে ভাবিরা সবাই সবজি কাটছেন। আসলে আমাদের টোটাল 4টা আইটেম হয়েছিল, তার মধ্যে একটা ছিল সবজি এবং সেটাতেও গরুর মাংস ইউজ করা হয়েছিল, আরেকটা ছিল বুটের ডাল দিয়ে গরুর মাংস, শুধু গরুর মাংস এবং রোস্ট। এই টোটাল 4টা আইটেম ছিল, আর ছিল পোলাও। তো এখানে হচ্ছে আমি সব কিছুই নিচ্ছিলাম। ওনারা খুব চাচ্ছিলেন যে আমার ভিডিওতে ওনাদের চেহারা দেখা যাক, তাই এই ক্লিপগুলোতে কিন্তু আমি ওনাদের ফেস রিভিল করেছি। তো এরপরে এই তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর আলমাস। আমাদের আউটফিটটা খুব সুন্দরভাবে ম্যাচ করেছে। আমি একটা বেনারসি শাড়ি পরেছিলাম যেটা ছিল সবুজ কালার, আর এখানে আলমাস হচ্ছে একটা হোয়াইট পাঞ্জাবি পরেছিল, এবং দুইজনের আউটফিট ম্যাচিংটা খুব সুন্দর ছিল। বাড়ির ভিতরে বারান্দায় একটা স্টেজ করা হয়েছিল এবং সেখানে সামনে পান দিয়ে কিছু আয়োজন করা হয়েছিল, ওখানে আমি বসেছিলাম। আর ইন দ্য মিন টাইম কিন্তু আমাদের প্রথম ব্যাচের খাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আবার আমাদের মামাতো ভাই নুহান, ওকে বলেছিলাম যে তুমি হচ্ছে প্রত্যেকটা টেবিলে গিয়ে গিয়ে গেস্টদের যে ক্লিপ সেগুলো নিয়ে আসবে। তো খুব সুন্দর মতো আমার ফোনটা নিয়ে সবার ভিডিও করতেছিল, এখানে সবাই খাচ্ছিল। তো আমাদের যেহেতু প্রোগ্রামে ভিডিওগ্রাফার ছিল না, বাট তারপর আমার যতদূর সম্ভব ক্লিপ নেওয়া যায় প্রত্যেকটা সেগমেন্টের আমি চেষ্টা করেছি নেয়ার। এখানে গেস্টরাও ছিল, আমাদের আত্মীয় স্বজনও ছিল, সবাই মিলেই এই যে খাওয়া এনজয় করছিল।
টোটাল 4টা ব্যাচে খাওয়া হয়েছে। এটা ছিল একটা ব্যাচের খাওয়ার ক্লিপ। সবগুলো আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি যেহেতু আমি ভিতরে ছিলাম। তো নুহান কিদি এর জন্য আমি একটা কি দুইটা সেগমেন্ট বা ব্যাচের মানে ভিডিওগুলো নিয়েছিলাম। এই তো সেই সেটআপ যেটা আমার সামনে রাখা হয়েছিল। এখানে আমি বসেছিলাম, আমার পাশে হচ্ছে আমার ননদ নাজলি আপু ছিলেন, আর আরও একজন ভাবি ছিলেন, ফ্লোরা ভাবি। তো আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এত বেশি গরম, এই তো সেই স্টেজটা, এবং এটার সামনে মেনলি একটা মানে সোফা রাখা হয়েছিল, এখানে বসেছিলাম, এবং পাশে একটা ফ্যান রাখা হয়েছিল কারণ প্রচণ্ড গরম ছিল। বাট আলহামদুলিল্লাহ ওভাবে মানে কারেন্ট যায়নি। তো যাই হোক, পরে সবাই যখন খাওয়া দাওয়া শেষ তখন আমরা বের হচ্ছি খাওয়া দাওয়ার জন্য। তখন অলমোস্ট 4টা বাজে, একদম পুরাপুরি মেঘ হয়ে গেছিল এবং প্রচণ্ড ধুলাঝড় এবং বৃষ্টি তো আসে নাই, বাট অনেক বাতাস ছিল। এই যে দেখতেই পাচ্ছ উপরে প্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বাতাস ছিল। আমরা শুরুতে ভেবেছিলাম যদি বৃষ্টি শুরু হয়ে যায় সম্ভবত আমরা এখানে খেতে পারবো না, বাট আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল ওয়েদারটা, বাট বৃষ্টি আসেনি, যার কারণে আমরা কিন্তু সবাই একসাথে বসে যাই। এই তো আমার পাশে আলমাস ছিল, এর পাশে ফ্লোরা ভাবি, তারপরে দুলাভাই ছিলেন, নাজলি আপু ছিলেন, মিথুন ছিলেন, সবাই মিলেই আসলে আমরা বসে খাচ্ছিলাম। খাওয়া মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। এই ছিল গ্রামে আমাদের বিয়ের পরবর্তী ছোট্ট প্রোগ্রাম। তো আশা করি সবার ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।